আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও একটি জব সার্কুলার নিয়ে হাজির হয়েছে। আজকে জানাবো পায়রা বন্দরে একটি সার্কুলার হয়েছে, এই বিষয়ে বিস্তারিত। আশা করি আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর ইতিপূর্বে আপনারা যারা ফায়ার ফাইটারের শারীরিক পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, লিখিত পরীক্ষার জন্য আপনারা ওয়েট করতেছেন, আর কিছুদিন ওয়েট করতে হবে, সর্বোচ্চ 1 থেকে 2 মাস। তো যারা লিখিত পরীক্ষার জন্য এখনো প্রস্তুতি নেননি, অবশ্যই নেওয়া উচিত, ভালোভাবে প্রিপারেশন নেন। কারণ এর পূর্বে যে নিরাপত্তারক্ষী যে পরীক্ষাটা হলো সেটা থেকে এইটা একটু ভিন্ন ধর্ম হবে, অর্থাৎ একটু হার্ড হবে। তো এর পূর্বে যারা আমার থেকে পিডিএফ নিয়েছেন ভালো কথা, যারা নেন অবশ্যই পিডিএফটি সংগ্রহ করতে পারে। পিডিএফ নেওয়ার জন্য অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধুমাত্র মেসেজ করবেন, কেউ কল করবেন না। চলুন আজকে এই সার্কুলারটি দেখে নেওয়া যাক। এটা দেখুন, পায়রা বন্দর কর্তৃপক্ষ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজনকৃত নিম্নবর্ণিত অস্থায়ী লেখা থাকে, পরবর্তীতে এটা অটোমেটিক স্থায়ী হয়ে যায়। পদসমূহে সরাসরি নিয়োগের নিমিত্তে বাংলাদেশের নাগরিকদের নিকট শুধুমাত্র অনলাইনে যে এখানে যে ঠিকানাটা দেওয়া আছে এই ঠিকানায় গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। এইখানে প্রথমে দেখুন 1 নং পদ, এই পদে হলো পাইলট। দেখুন পাইলটদের বেতন অনেক হয়, বাট এটার জন্য অনেক অভিজ্ঞতা বা যোগ্যতা লাগে। একজন নেবে বয়স অনুদ্ধ 35 বছর। আবেদন করতে হলে মাস্টার এফজে বা প্রথম শ্রেণীর ডে কম্পিটেন্সি সার্টিফিকেট সহ বিদেশগামী জাহাজের প্রথম মেট হিসাবে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, অথবা তৃতীয় শ্রেণীর ডে কম্পিটেন্সি সার্টিফিকেট সহ বিদেশগামী জাহাজে 8 বছরের সামুদ্রিক অভিজ্ঞতা থাকতে হবে। তারপর দেখুন বন্ধুরা 2 নং পদ, সহকারী পরিচালক এস্টেট। একজন নেবে অনূর্ধ্ব 32 বছর। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি সহ এলএলবি ডিগ্রি অথবা এলএলএম ডিগ্রি থাকতে হবে। তারপর দেখুন 3 নং পদ, সহকারী ড্রেজিং মাস্টার। এটার বেসিক 22,000 থেকে শুরু হবে এবং শেষে গিয়ে আপনার চাকরি 53,060 টাকা পর্যন্ত বেসিক হবে। একজন নেবে এখানেও অনূর্ধ্ব হলো 35 বছর। তৃতীয় শ্রেণীর ডিটিপি ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্ট সার্টিফিকেট অথবা তৃতীয় শ্রেণীর ডেক কম্পিটেন্সি সার্টিফিকেট এবং বিদেশগামী জাহাজে সেকেন্ড অফিসার হিসেবে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বন্ধুরা দেখুন 4 নং পদ, এটা হলো সহকারী পরিচালক, 22,000 টাকা বেসিক শুরু হবে। এখানে একজন নেবে অনূর্ধ্ব 32 বছর। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞান। এখানে বিস্তারিত দেয়া আছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আপনারা কিভাবে আবেদন করবেন আমি দেখিয়ে দিলাম। অনলাইনে এই ঠিকানায় আবেদন করতে হবে। আবেদন কবে শুরু হবে, শেষ হবে এবং কত টাকা লাগবে একটু ওয়েট করেন, আমি বলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, তারপর হলো 5 নম্বর, উপসহকারী প্রকৌশলী সিভিল, 16,000 টাকা বেসিক শুরু হবে। 32 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। 6 নং পদ দেখুন, উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ, 16,000 টাকা বেসিক শুরু হবে। একজন নেবে অনূর্ধ্ব 32 বছর। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি সহ ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এই ডিগ্রিটি থাকতে হবে। 7 নং দেখুন, উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক, 16,000 টাকা বেসিক শুরু হবে। একজন নেবে অনূর্ধ্ব 32 বছর। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি সহ ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সার্টিফিকেটটি থাকতে হবে। তারপরের যে পদ সেটা একটু দেখিয়ে দেয় আপনাদের। এটা হলো দেখুন অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক। এটা বেসিক শুরু হবে 9,300 টাকা এবং শেষ হবে 22,490 টাকা। একজন নেবে অনূর্ধ্ব 32 বছর। এখানে আবেদন করতে হলে শিক্ষকতার যোগ্যতা লাগবে। কোন স্বীকৃত বোর্ড হতে এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং এর গতি প্রতি মিনিটে অন্যান্য বাংলা 20 এবং ইংরেজি 20 শব্দ থাকতে হবে। 9 নং দেখুন, ল্যান্ড সার্ভেয়ার, 3 জন নেবে অনূর্ধ্ব 32 বছর। কোন স্বীকৃত বোর্ড হতে এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সার্ভে ফাইনাল সার্টিফিকেট অথবা ডিপ্লোমা ইন সার্ভে টেকনোলজির ডিগ্রি থাকতে হবে। লস্কর নেবে একজন নেবে অনূর্ধ্ব 32 বছর। কোন স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অফিস সহায়ক নেবে 2 জন, 32 বছর, অষ্টম শ্রেণী পাস বা কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, জেএসসি বা সমান পরীক্ষা, অর্থাৎ আপনারা যারা 8 পাস করেছেন তারা এই পদটিতে আবেদন করতে পারবেন। যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে অবশ্যই আবেদন করবেন। নিরাপত্তা রক্ষী নেবে, নিরাপত্তা রক্ষী বেসিক 8,250 টাকা শুরু হবে। একজন নেবে মাত্র, শুধুমাত্র একজন নেবে। আমি নিরাপত্তা রক্ষী নিয়ে একটু বলে নিই আপনাদেরকে। আমি চাই মানুষের হেল্প হোক, আমার দ্বারা যদি কারো হেল্প হয় ইনশাল্লাহ, এইটা আমার মনের কথা, যদি হেল্প হয় অন্তত সে একটু দোয়া করবে যে ভাইটা আমার হেল্প করছিল। তো এর পূর্বে যখন পায়রা বন্দরে সার্কুলারটি হয়েছিল, আমি যারা বিশেষ করে আনসার ছিল তাদের, যারা আনসার অলরেডি চাকরি করতো শুধুমাত্র পায়রাতে তাদেরকে নিত, সাধারণ কোনো মানুষ আবেদন করতে পারে নাই। তো সেই সময় আমি অনেকটাই বলছিলাম যারা আনসারে চাকরি করে, ভাই আপনারা আবেদন করেন। অনেক মানুষের ফ্রিতে আনসারে যারা ছিল চাকরি হয়েছে, তারা অনেক স্যাটিসফাই, অনেক খুশি, ফ্রিতে চাকরি হয়েছে। এমনকি এবারে চট্টগ্রাম বন্দরে যে
আপনার নিরাপত্তা রক্ষীতে যে নিয়োগটা হলো, এটা নিয়ে আমি অনেকটা বলছিলাম আমার গ্রামের ছেলে পেলে বা প্রতিবেশী, আপনারা আবেদন করেন, আবেদন করলে ইনশাল্লাহ চাকরি এমনিতে ফ্রিতে হয়ে যাবে। এই সরকার যেহেতু আছে, আশা করতেছি সব জায়গায় মোটামুটি ভালোভাবে নিয়োগগুলো হচ্ছে। তো অবশ্যই আপনারা কেউ অবহেলা না করে এই কয়েকদিন মানে প্রত্যেকটা জায়গায় আপনারা আবেদন করতে থাকুন, ইনশাল্লাহ চাকরি ফ্রিতে হয়ে যাবে, লিগালি হচ্ছে ইনশাল্লাহ। কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপি 6 এসেছে বা সমান পরিবর্তন হতে হবে। প্রার্থীদের অবশ্যই কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত নিম্নবর্ণিত শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে। কি সম্পন্ন হতে হবে একটু দেখে নেই, দেখুন এখানে দেয়া আছে। প্রার্থীকে সাহসী ও স্বাভাবিক অঙ্গ বিন্যাস সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। উচ্চতা কমপক্ষে 5 ফুট 5 ইঞ্চি, স্বাভাবিক কমপক্ষে 30 ইঞ্চি, অর্থাৎ বুকের মাপ স্বাভাবিক অবস্থা 30 ইঞ্চি এবং প্রসারিত হলে 32 মানে একটু 2 ইঞ্চি বাড়তে হয়। আবেদনকারীকে 400 মিটার দৌড় দিতে হবে 80 সেকেন্ডের মধ্যে। এটা সবাই পারে, কোনো সমস্যা নেই। অবশ্যই সাঁতার জানতে হবে। আবেদনকারী রক্তচাপ স্বাভাবিক থাকতে হবে। দৃষ্টিশক্তি কমপক্ষে 6/6। বর্ণান্ধ অর্থাৎ কালার ব্লাইন্ড যারা থাকে তাদেরকে নেবে না। তারপরে নকনি, ফ্ল্যাটফুট, এই বিষয়গুলা আপনার নকনি আছে কিনা, ফ্ল্যাটফুট আছে কিনা, এই বিষয়ে অলরেডি আমার এই চ্যানেলে ভিডিও দেয়া আছে, আপনি একটু ভিডিও চাইলে দেখে নিতে পারেন আপনার এইগুলো সমস্যা আছে কিনা। যদি না থাকে অবশ্যই এই পদগুলোতে আপনারা আবেদন করতে পারেন, বিশাল সুযোগ। তো আবেদন করার জন্য আপনাদের বয়স দেখুন, 1 জুন 2025 তারিখে এ বর্ণিত প্রার্থীদের বয়স সীমা অর্থাৎ 1 থেকে 3 নং ব্যতীত যে পদগুলো আছে সেগুলোর জন্য 18 থেকে 32 বছর এবং 1 ও 3 নং বর্ণিত প্রার্থীদের 18 থেকে 35 বছর পর্যন্ত তারা আবেদন করতে পারবেন। আর যারা সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্মরত প্রার্থীকে অবশ্যই সরকারি বিধিমূলক যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে, এটা যারা সরকারি চাকরি করে তাদেরকে বলতে হবে না, তারা জানাই সবাই। আপনি যদি কোনো প্রতিষ্ঠানে অলরেডি চাকরি করেন তাহলে আরেকটা এরকম সরকারি চাকরির জন্য আবেদন করতে গেলে সেই কর্তৃপক্ষের মাধ্যমে আসলে চাকরি করতে হয়। অর্থাৎ অলরেডি যারা পায়রা বন্দরে চাকরি করে, আপনার এই পদগুলোতে যদি কোনো যোগ্যতা থাকে চাইলে আবেদন করতে পারবে, সেই ক্ষেত্রে কর্তৃপক্ষ থেকে অনুমতি নিতে হবে। প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন। একাধিক পদের বিপরীতে আবেদন করলে প্রার্থীর সকল আবেদন বাতিল বলে গণ্য হবে। আপনারা একটাই আবেদন করবেন, একটার বেশি কেউ করবেন না। যদি করেন 2টা পায় তাহলে 2টা আবেদনে বাতিল হয়ে যাবে, সুতরাং একটা করবেন। আবেদন করার জন্য এখানে যে ঠিকানা দেওয়া আছে এই ঠিকানা লিখে আপনার ওয়েবসাইটে গেলে আবেদন করার যে লিঙ্ক সেটা পেয়ে যাবেন। 25 জুন 2025 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে এবং শেষ হবে 15 জুলাই 2025 বিকেল 5টা। এই আবেদন করার পরে অবশ্যই 72 ঘন্টার মধ্যে আপনাদের টেলিটক সিম থেকে 2টি SMS এর মাধ্যমে টাকাটা দিতে হয়। এই SMS এখানে কিভাবে করতে হয় এখানে নিয়ম দেয়া আছে। 1 থেকে 7 নং যে পদ সেটার জন্য 200 টাকা ফি দিতে হবে এবং 23 টাকা হলো চার্জ, টোটাল 223 টাকা দিতে হবে এবং 8 থেকে 9 নং পদের জন্য 100 টাকা এবং চার্জ হলো 12 টাকা, টোটাল 112 টাকা দিতে হবে। 10 থেকে 12 নং পদের জন্য 50 টাকা ফি এবং হলো চার্জ হলো 6 টাকা, টোটাল 56 টাকা দিতে হবে। আর যারা তৃতীয় লিঙ্গে প্রার্থীরা নিয়োগ পরীক্ষা ফি বাবদ অর্থাৎ প্রতিবন্ধী নির্দিষ্ট এবং তৃতীয় লিঙ্গ তাদের জন্য যে কোনো পদে আবেদন করলে অনলি 50 টাকা আবেদন করতে পারবেন এবং ফি হলো 6 থেকে 56 টাকা। এই আবেদন কমপ্লিট করার পর অবশ্যই 72 ঘন্টার মধ্যে আপনাকে টেলিটক সিমের মাধ্যমে টাকা জমা দিতে হবে। কিভাবে টাকা জমা দেবেন এইখানে লেখা আছে নিয়মগুলো, একটু কষ্ট করে দেখে নেবেন। কষ্ট করে দেখে নিয়ে আপনারা হলো টেলিটকের মাধ্যমে এই টাকাটা জমা দেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে সার্কুলারটি। ও আরেকটি কথা, আপনারা পূর্বে যারা এই সার্কুলার আবেদন করেছিলেন দেখুন এখানে আপনার নাম্বার দেয়া আছে, স্মারক নাম্বার। তো এই নম্বরে যারা আপনার হলো আবেদন করেছিলেন তাদেরকে পুনরায় আবেদন করার দরকার নেই। তো বন্ধুরা, এই ছিল আজকে সার্কুলারটি। পরবর্তীতে এই ধরনের সার্কুলার পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম, ভালো থাকুন।